নমস্কার বন্ধুরা, জয় মাতাজি। আজ আমি এই ভিডিওতে বলবো 2020 সালের ডিসেম্বর মাসের কন্যা রাশির রাশিফল সম্পর্কে। কিরূপ থাকবে ডিসেম্বর মাসে কন্যা রাশির লোকেদের আর্থিক স্থিতি, স্বাস্থ্য, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, লাভ লাইফ, কেরিয়ার, চাকরি, ব্যবসা, শিক্ষা জীবন সমস্তটাই বিস্তারে বলার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে বলবো স্বাস্থ্য। এই ডিসেম্বর মাসে কন্যা রাশির লোকেদের স্বাস্থ্য কিরূপ থাকবে। কন্যা রাশির স্বাস্থ্যভাবের স্বামী হলো বুধ, কিন্তু বুধ এই ডিসেম্বর মাসে খুব একটা ভালো বা শুভ স্থিতিতে থাকবে না। কারণ 28শে নভেম্বর বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন তার শত্রু রাশি বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলের রাশিতে গোচর করবে। তাই শত্রু রাশিতে বুধ কখনোই তার শুভ ফল দিতে পারবে না। এইখানে বুধ কিছুটা নির্বল হয়ে উঠবে। তাই কন্যা রাশির লোকেদের, যাদের আগে কন্যা রাশির যে সকল জাতক ও জাতিকার শারীরিক সমস্যা ছিল, সেটা ইএনটি জনিত সমস্যা হোক, মানসিক কোনো সমস্যা হোক, বা যদি কারোর সঙ্গে কোনো লড়াই ও ঝগড়া বিবাদ চলে থাকে, সেই সব দিক থেকে কিন্তু এই ডিসেম্বর মাসে কন্যা রাশির লোকেরা যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবে। তবে ধীরে ধীরে কিন্তু স্বাস্থ্যের উন্নতি হয়ে থাকবে যখন বুধ এই রাশি থেকে বেরোতে থাকবে। এবার বলবো কন্যা রাশির লোকেদের আর্থিক স্থিতি। কন্যা রাশির লোকেদের আর্থিকভাবে স্বামী হলো শুক্রদেব, এবং শুক্রদেব নিজ রাশিতে মহালব্য নামক মহাপুরুষ রাজযোগ লাগিয়ে রয়েছে। এই ডিসেম্বর মাসে কন্যা রাশির লোকেরা আর্থিক সম্বন্ধীয় কোনো সুসংবাদ পেতে পারে। কোথাও যদি অর্থ আটকে থাকে বা কাউকে যদি অর্থ ধার দিয়ে থাকেন, তাহলে সেই অর্থ ফেরত পেতে পারেন। 1 থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত যতক্ষণ এই নীচভঙ্গর রাজযোগ থাকবে, তার মধ্যেই কিন্তু বিশাল একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে এখানে কন্যা রাশির লোকেরা নিজেদের ভৌতিক সুখ সুবিধা প্রাপ্ত করার জন্য বা কোনো লাক্সারিয়াস জিনিস ক্রয় করার জন্য কিন্তু অর্থ খরচ করতে পারেন। আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, অর্থের আগমনও ঘটবে। তবে নিজের জন্য বা পরিবারের জন্য কোনো জিনিস এই সময় ক্রয় করতে পারেন। এবার বলবো কন্যা রাশির লোকেদের পারিবারিক জীবনের কথা। পারিবারিকভাবে স্বামী হলো গুরু। গুরু এখন নিজ রাশি অর্থাৎ মকর রাশিতে রয়েছে। তাই এই ডিসেম্বর মাসে কন্যা রাশি যাদের মাতা রয়েছেন, তাদের মায়ের শরীর স্বাস্থ্যের উপর একটু নজর রাখবেন। কোথাও না কোথাও মায়ের বিপি এই সময় বাড়তে পারে, তবে ছোটোখাটো শারীরিক সমস্যা দেখতে পাওয়া যাবে। এবার বলবো সন্তানের কথা। সন্তান ভাবের ঘরে রয়েছে গুরু ও শনি, নীচভঙ্গর রাজযোগ সেখানে রয়েছে। 1 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত সন্তানের ইএনটি সম্বন্ধীয় সমস্যা বাড়তে পারে এবং তার স্বভাবের মধ্যে একটু পরিবর্তন দেখতে পারবেন, এবং কোনো কারণে সন্তানের সঙ্গে নানান ব্যাপারে মতবিরোধও দেখা দিতে পারে। এবং সন্তান যদি খুব ছোট হয়ে থাকে, তাহলে সেও কিন্তু যথেষ্ট এই টাইমটার মধ্যে ঘ্যানঘ্যানে ভাব একটা তার মধ্যে থাকবে। তবে 16 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়টা সন্তানের সমস্ত কিছুর প্রতি একটা শুভতা দেখতে পারবেন। অর্থাৎ সন্তান সম্বন্ধীয় যে সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো দূর হবে এবং সন্তানের সমস্ত কাজকর্ম সঠিকভাবেই চলতে থাকবে। এবার বলবো দাম্পত্য জীবনের কথা। দাম্পত্য জীবনের রোচক নামক যোগ রয়েছে, কারণ এই ডিসেম্বর মাসে মঙ্গল সপ্তমভাবে থাকবে। তাই সেক্ষেত্রে পার্টনারের কোনো রকম চোট আঘাত এই ডিসেম্বর মাসে লাগার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। 5ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর এই সময়টার মধ্যে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারের সঙ্গে কোনো ব্যাপারে তর্ক বিতর্ক লাগতে পারে এবং ব্যবসার কাজে হয়তো পার্টনারের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন। সেক্ষেত্রেও পার্টনারের সঙ্গে নানান ব্যাপারে কিন্তু তর্ক বিতর্ক লাগতে থাকবে। তাই ডিসেম্বর মাসে কন্যা রাশির লোকেরা যারা লাভ লাইফে রয়েছেন তাদের জন্য এবং যারা দাম্পত্য জীবনে রয়েছে তাদের জন্য এই সময়টা হয়তো ততটা অনুকূল থাকবে না। এবার বলবো চাকরির কথা। কন্যা রাশির চাকরিভাবে স্বামী হলো শনি। শনিদেব স্বরাশিতে এবং ওই রাশিতে গুরু নিচস্থ থাকায় যারা চাকরিজীবী আছেন, তাদের কিন্তু 1 থেকে 15 ডিসেম্বর এই সময়টার মধ্যে চাকরিতে অমানসিক টেনশন থাকবে, নানান রকম সমস্যা সেখানে দেখা যাবে। কিংবা যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, তাদেরকেও এই সময়টা নানান রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তবে 16 তারিখ থেকে 31শে ডিসেম্বর এই সময়টার মধ্যে যখনই কোনো রাজযোগ অ্যাক্টিভেট হয়ে উঠবে, তখনই কিন্তু চাকরিতে নতুন নতুন সুযোগ আসতে থাকবে। তাই 16ই ডিসেম্বরের পর থেকে কিন্তু সময়টা কন্যা রাশির লোকেদের মূলত ভালোই যাবে। এবার বলবো ব্যবসায়ীদের কথা। কন্যা রাশির যে সকল জাতকেরা ব্যবসা করে থাকেন, সেটি ছোটোখাটো বা মাঝারি যে ব্যবসায়ী হয়ে থাকুক না কেন, কন্যা রাশির ব্যবসাভাবের স্বামী হলো বুধ। এই ডিসেম্বর মাসে বুধ কোথাও না কোথাও একটু নির্বল অবস্থায় থাকবে। তাই ব্যবসায়ীদের উপর কিন্তু সময়টা যথেষ্টই ভারী হয়ে থাকবে। সুতরাং ব্যবসাতেও নানান রকম সমস্যা এই সময় দেখতে পাবেন। তাই সমস্ত দিক বিচার করে এইটুকু বলা যেতে পারে, কন্যা রাশির লোকেদের কাছে এই ডিসেম্বর মাসটা ততটা সুখকর বা মঙ্গলদায়ক হয়ে থাকবে না। তবে এই সময়টাকে তো পার করতেই হবে, তাই ধৈর্য ধরে থাকতে হবে। আগামী দিনে নিশ্চয়ই সময়টা শুভ হয়ে উঠবে। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।